আচ্ছা, তোমাদের কারোর কাছে কি ল্যাপটপ নেই? সবাই মোবাইলে জয়েন করছো না? কেউ আছো যার কাছে ল্যাপটপ আছে? অতনু আর সাগেনের কাছে আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ও, সায়ন কই জয়েন তো করেনি দেখলাম, মতনই করেছো। সাগেন আছে, সাগেন। ও আচ্ছা, সাগেন। আচ্ছা, ঠিক আছে। 7টা 8 বাজছে, 10-এই স্টার্ট করছি, 7টা 10-এ। আচ্ছা, তার আগে এইটা দেখো, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, এই চাবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো কিভাবে কিভাবে আর কোথা থেকে স্টার্ট করা যেতে পারে। কিভাবে বলতে কোথা থেকে স্টার্ট করা যেতে পারে, মানে কোনটাকে অরিজিনে বসাবো, না কোনোটাকে অরিজিনে বসানোর দরকার নেই, আর যদি বসাচ্ছি তো ঠিক আছে। তারপর কি কি টুল ইউজ করলেই কাজটা হয়ে যাবে, মানে এই চাবিটা বানানোর জন্য। স্যার রেক্ট্যাঙ্গেলটা দিয়ে করতে হবে অরিজিন করে প্রথমে। হুম 35/44 রেক্ট্যাঙ্গেল করে আর্ক ইউজ করবো ওটাকে, হুম সাইডেরটাকে। হুম আর তারপরে মাঝখানটা স্লট করে আর্ক করে মাঝখানে ট্রিম করে দেবো। ঠিক মানে আছে। ফার্স্ট স্লটটা, হুম সেকেন্ড স্লটটা ওই মানে স্লট করেই করবো। দিয়ে বাকিগুলো এই সাইডের এজগুলো চ্যামফার করে বাকিগুলো নর্মালি লাইন টেনে টেনে। ঠিক আছে, তো স্টার্ট করছি। বাকিরা তার মধ্যে যারা জয়েন করছে করুক। তো 5জন জয়েন করে গেছে অলরেডি। তো যেটা বলেছো, সেই ওইটাই সব থেকে এখনো পর্যন্ত জানা আমার ইজিয়েস্ট ওয়ে, একটা কনভিনিয়েন্ট ওয়ে বলতে পারো বানানোর। তো সেক্ষেত্রে আমরা কি করব, আহ এত দূর অব্দি রেক্টেঙ্গেল বানাবো, এতটা অব্দি। ঠিক আছে, কত? 45/44। বিকজ 35 বানালে এই জায়গায় চ্যাম্পারিং এর জন্য জিনিসটা আমাকে ম্যানুয়ালি করতে হবে। তো 44/45, এই চ্যাম্পার ডিস্টেন্স হচ্ছে 10, হরিজন্টালটা। আর ভার্টিক্যালটা কত হচ্ছে? চ্যাম্পার ডিস্টেন্সের জন্য দুটো আমার লাগবে, এটা 10, এই হাইটটা কত, এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা। দেখো টোটাল 44 আছে, 20 যদি আমি বাদ দিয়ে দিই কত পড়ে থাকে, 20। তাহলে এখান থেকে এটা 10 আর এখান থেকে এটা 10, মানে ইকুয়াল ডিস্টেন্স। 10/10। তো আমরা ফার্স্টে কি করে নিচ্ছি, একটা রেক্টাঙ্গেল বানাচ্ছি 44/45/44 চলে এলাম। এই পার্টটাতে বানাচ্ছি যেটাতে বাল্ব বানিয়েছিলাম। দেখো তোমরা আলাদা আলাদা সিস্টেমে যখন কলেজের ল্যাবে বসবে আলাদা আলাদা ফাইলে কাজ করতে পারো, অসুবিধা নেই। আমি একটাতেই বানাচ্ছি কারণ এতগুলো ফাইল আমার দরকার নেই। তুমি স্কেচ 1টাকে দেখো। স্কেচ 1 আমাদের, স্কেচ 1-এর ভিতর কি আছে, স্কেচটা আছে। কিন্তু আমি স্কেচ 1টাকে পুরোটা ডিলিট করবো না, স্কেচ 1-এর ভিতরে যে এন্টিটি গুলো আছে সেগুলো ডিলিট করে দেবো এবং তার বদলে এটা বানাবো। ওকে, তো সেটা কিভাবে করব, স্কেচটাতে রাইট ক্লিক নিয়ে এডিট স্কেচ, বাস। প্রো লেভেলের কাজ হচ্ছে স্কেচটার উপর ডাবল ক্লিক করা, হয়ে গেল। এবার ক্রসিং উইন্ডো সিলেকশনে থ্রু দিয়ে সিলেক্ট করে ডিলিট, ডান। এরপর আমরা কি বানাবো, রেক্টাঙ্গেল। তো সিম্পলি চলে যাচ্ছি, এটাতে কর্নার রেক্টাঙ্গেল নিয়ে নিচ্ছি এরকম। ডাইমেনশন কত, এটা দিচ্ছি 45, এটা দিচ্ছি 44। ওকে, ঠিক। এই জায়গাগুলোতে চ্যাম্পার হবে কত, 10/10। তো চলে গেলাম চ্যাম্পারে, স্কেচ চ্যাম্পার, ডিস্টেন্স তার মধ্যে ইকুয়াল ডিস্টেন্সটা সিলেক্ট রাখবো, কেন ভার্টিক্যাল আর হরিজন্টাল দুটো ডিস্টেন্সই 10। বাই ডিফল্ট আছে এটা, 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 এটা। ওকে, নাও এই দিকে 25.6 এর একটা আর্ক বানাবো। কি রকম আর্ক, দেখো আর্কের আমরা এন্ড পয়েন্ট পাচ্ছি, স্টার্ট পয়েন্ট পাচ্ছি। যে কোনো একটা সাইডকে ধরো, এটা যদি এন্ড স্টার্ট ধরি, এটা যদি এন্ড ধরি, দুটো পেলাম, স্টার্ট এন্ড আর এই রেডিয়াস ভ্যালুটা।
ঠিক আছে? তো স্টার্ট এন্ড, তাহলে দুটো এন্ড পয়েন্ট আর রেডিয়াস ভ্যালু যখনই আমরা পেয়ে যাব, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 3 পয়েন্ট আর্ক ইউজ করতে পারি। এখান থেকে গেলাম 3 পয়েন্ট আর্ক। সেন্টার পয়েন্ট আর্ক ইউজ করবে না। সেন্টার পয়েন্ট আর্ক ইউজ যদি এই ক্ষেত্রে করি, তাহলে ওয়ান কাইন্ড অফ তোমার হাফ সার্কেল ক্রিয়েট হবে, কিন্তু আমার হাফ সার্কেল নেই। ডিফারেন্স কি, এই যে আর্কটা হয়েছে, এই আর্কের সেন্টার পয়েন্টটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের এই লাইনটার মিড পয়েন্টের উপর লাই করে নি। যদি লাই করতো, তাহলে আর্কের ফরমেশনটা এই জায়গাতে না হয় আর একটু বাইরে হতো। ঠিক আছে? দেন সেক্ষেত্রে সেটা একটা হাফ সার্কেল হয়ে যেত। এবং যেহেতু এটা হচ্ছে কি, সেন্টারটা একটু ভিতর দিকে এরকম জায়গা করে, ঠিক আছে, তার জন্য এটা আমরা 3 পয়েন্ট আর্ক দিয়ে বানাবো। 3 পয়েন্ট আর্ক, ধরো এখানে ক্লিক করছি, 1 2। ক্লিক করতে যাওয়ার আগে তুমি বলছো যে স্যার আর্কের ফরমেশনটা তো রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের দিকে হবে, উল্টো দিকে। কোনো অসুবিধা নেই, ক্লিক করো। ক্লিক করে যেদিকে করতে চাও সেদিকে মাউসটা একটু ড্র্যাগ করে নিয়ে যাও, হালকা করে, কোনো বাটন প্রেস করার দরকার নেই। সিম্পলি ক্লিক, ডান। go to smart dimension, pick the dimension value 25.6. ওকে, এই লাইনটার আমার অ্যাকচুয়ালি তো দরকার নেই এই মুহূর্তে। ঠিক আছে, এই লাইনটার আমার এই মুহূর্তে দরকার নেই, বাট আমার যতদূর মনে হচ্ছে এই লাইনটাকে যদি আমি ট্রিম করি, তাহলে এটা আন্ডার ডিফাইন্ড শো করবে ইনিশিয়ালি। দুটো কাজ করতে পারো, এক তো লাইনটাকে পুরোপুরি মিটিয়ে দিতে পারো ট্রিম করে, বা সিঙ্গেল এই লাইনটাকে ডিলিট করে। আইদার যদি তুমি চাও যে এই লাইনটা থাকবে কিন্তু কোনো কাজে আসবে না, জাস্ট অ্যাজ এ রেফারেন্স লাইন হিসেবে থাকবে, সেক্ষেত্রে তুমি এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রিতে কনভার্ট করতে পারো। চয়েস, এটা তোমার চয়েস। ট্রিম এন্টিটিতে গেলাম, এটাকে ট্রিম করে দিলাম। বলেছিলাম যে ট্রিম করব সেই কি হবে, এটা আন্ডার ডিফাইন্ড হবে, কেন রেক্ট্যাঙ্গুলার প্রপার্টিটা আর ম্যাচ করছে না। ঠিক, তো এটাকে আমাদেরকে ম্যানুয়ালি কি করতে হবে এবার, ফুললি কনস্ট্যান্ট করতে হবে। তো দের ইজ টু ওয়ে, এই পয়েন্টটা প্রপার ভার্টিক্যাল পজিশনে করে দিচ্ছি, একটা দুটো। Okay? তাও কি কমপ্লিট হলো? হলো না। তো যেগুলো আন্ডার ডিফাইন্ড আছে সেই পয়েন্ট গুলোকে ড্র্যাগ করে দেখি। আচ্ছা, এই পয়েন্টটা কি হচ্ছে, এইভাবে সরে যাচ্ছে। আর আর কি আছে, উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে না, এই দিকে মুভমেন্টটা চলে আসছে। যদি আমরা এটাকে করেছি, ভার্টিক্যাল দিয়েছি, আচ্ছা ভার্টিক্যালটা দিতে ভুলে গেছিলাম তখন, জাস্ট সিলেক্ট করে ওকে করে দিয়েছিলাম। এবার দেখো ফুললি ডিফাইন্ড। ঠিক, এই যে আর্কের ফরমেশনটা আছে এখানে, এইটা হচ্ছে কিন্তু এর থেকে 7.6 ইউনিট অফসেট নেওয়ার ফলে। তো আমরা সেভাবেই যেতে পারি 7.6 ইউনিট অফসেট, বাট এটা 7.6 ইউনিটে অফসেটে আছে। আর এই দিকের লাইনটা কিন্তু এই স্লটটার রেসপেক্টে, স্লটের এদিকের লাইনটার রেসপেক্টে 13 ইউনিট ডিস্টেন্সে অফসেট হয়েছে। তো দেখো এইটা আমাদেরকে যখন অটোক্যাডে করতাম সেইভাবে, অটোক্যাডে এইভাবে করলে হতো। এখানে আমরা সিম্পলি দুটো কাজ করতে পারি। আগে স্লটটা বানিয়ে নিচ্ছি। তো স্লটের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 24, আর আর্কের রেডিয়াস হচ্ছে 7, 2 × R7। দিস আর্ক ইজ অ্যান হাফ সার্কেল। সিম্পলি চলে গেলাম স্লটে, স্ট্রেট স্লট, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বাইরের দিকে মাউসটা নিয়ে গিয়ে ক্লিক, ফরমেশন কমপ্লিট। স্মার্ট ডাইমেনশন, মাঝারের লাইনের লেন্থ হচ্ছে 24, এটা হচ্ছে 7.6, সরি রেডিয়াস 7। আর কি বাকি আছে, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে নিচের থেকে 10 ইউনিট, উপর থেকে 2 ইউনিটে আর্কের সেন্টার গুলো থাকবে। তো সেটা আমরা করতে পারি, বা দুটো, এখানে দেখো বিগিনার আর প্রো দুটো রকমের খেলা আছে। বিগিনার যারা আছে কি করবে, আমরা তোমরা হচ্ছে ডাইমেনশন দেবে হয়তো, স্মার্ট ডাইমেনশনে গেলাম, এইখান থেকে এটার ডিস্টেন্স দিয়ে দিলাম 10, এই 10। ঠিক আছে,
আর এই ধার থেকে সেন্টারের বা কোনো একটা লাইনের ডিস্টেন্স দিয়ে দিলাম, এটা হতে পারে। ঠিক যেরকমটা ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা দিয়ে দিলাম 10, এই চ্যাম্পারের ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা হয়তো দিলাম 10। দেখো স্কেচ ফুলি ডিফাইন্ড দেখাচ্ছে এখানে। ঠিক, আর একটা প্রো লেভেলের কাজ আছে। প্রো লেভেলের কাজ কিরকম? প্রথমে তো ডাইমেনশন গুলোকে ডিলিট করি এখান থেকে, এই ভার্টিক্যাল ডাইমেনশনটাও ডিলিট করছি। প্রো লেভেলের কাজ হচ্ছে অ্যাড রিলেশন। কিরকম? দেখো এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কত? 10। এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কত? 10। 10 10 20, পড়ে থাকলো 24। তার মানে এই লাইনটা 24 লেন্থ, ঠিক আছে। এই লাইনটার মিড পয়েন্ট আর এই দিকে 44 লাইনের যে মিড পয়েন্ট সেটা এক লেভেলে আছে। তবে গিয়ে কি হবে, এখান থেকে এটা 20, এখান থেকে এটা 20, মানে সিমেট্রি বজায় রাখবে। যেহেতু বজায় রাখবে মানে কি, যেহেতু সিমেট্রি আছে, দ্যাটস ওয়াই এই লাইনের মিড পয়েন্ট আর এই লাইনের মিড পয়েন্ট একই লেভেলে থাকবে। তো আমরা সিম্পল কি করছি, অ্যাড রিলেশনে যাচ্ছি, এই লাইনের মিড পয়েন্ট আর এইখানে এই লাইনের মিড পয়েন্টকে ক্লিক করে আমরা হরাইজন্টাল করে দিচ্ছি। ওকে, স্টিল আন্ডার ডিফাইন্ড, বিকজ এই যে এটা আছে, এটা দেখো এখন আপ ডাউনে যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু লেফট রাইট যাচ্ছে। বিকজ মনে আছে এইখান থেকে আমরা এটার ডিস্টেন্স দিচ্ছিলাম 10, ঠিক। আবার এই যে চ্যাম্পারটা আছে, চ্যাম্পারের হরাইজন্টাল ডিস্টেন্সও 10। তার মানে কি, এই দিকের লাইনের এইখানে যে পয়েন্ট গুলো আছে, এন্ড পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলো আর এই পয়েন্টটা একই লেভেলে আছে। তবে গিয়ে এই রেক্ট্যাঙ্গেলের এজ থেকে ডিস্টেন্স যা, এই রেক্ট্যাঙ্গেলের এই চ্যাম্পারটার হরাইজন্টাল ভ্যালু 10, ঠিক আছে। আমরা কি করব, এই দুটো যে পয়েন্ট আছে এই দুটোকে কি করে দেবো, অ্যাড রিলেশনের থ্রু দিয়ে ভার্টিক্যাল করে দেবো। সিলেক্ট ভার্টিক্যাল, দেখো স্কেচ হ্যাজ ফুলি ডিফাইন্ড। ওকে, তো জাস্ট দুটো রিলেশন অ্যাড করে আমি একটা স্কেচকে ফুলি ডিফাইন করে দিলাম উইদাউট গিভিং টু অর মোর ডাইমেনশন। দুটো ডাইমেনশন দেওয়ার বদলে আমি শুধুমাত্র রিলেশন দিয়ে এটাকে স্কেচটাকে ফুলি ডিফাইন করলাম। নাও এরপরে এই জায়গাটা কি হবে, সেটা হচ্ছে মেন কথা। এই জায়গাটা তো আমরা কিছু না, সিম্পলি একটা লাইন নেব এবং এই লাইনটার নেওয়ার পর এইখানে 3 পয়েন্ট আর্ক দেব। এটা একটা করতে পারি, বাট 3 পয়েন্ট আর্ক দিলে কি, আমাদের আইদার আর্কের রেডিয়াস ভ্যালু বের করতে হবে বা এই দুটো আর্কের মধ্যে গ্যাপ, যেটা 7.6 দেওয়া আছে। তো সেটাও করে দেখি, চলো ফার্স্ট একটা লাইন নিচ্ছি। লাইন নিলাম, স্কেপ, পুরো 3 পয়েন্ট আর্ক। আর্কের ফরমেশন কাইন্ড অফ দিস টাইপ, স্কেপ। এই দুটো আর্কের মাঝে গ্যাপ কত? 7.6। ওটা স্মার্ট ডাইমেনশন, এই আর্কটাকে সিলেক্ট করো অ্যান্ড এই আর্কটাকে সিলেক্ট করো। কি হচ্ছে দেখো, যেটা আমরা চাইছি সেটা ঠিক নিয়ে উঠতে পারছি না। এই আর্কটাকে সিলেক্ট করো, আর্ক শিফট প্রেস করো, শিফট নিয়ে এই আর্কটাকে সিলেক্ট করো, তাহলে দুটো আর্কের মধ্যে ডিস্টেন্সটা পাওয়া যাচ্ছে কত, যেটা 7.6, ঠিক আছে। এটা সিলেক্ট করবে, শিফট প্রেস করে রেখে এটা সিলেক্ট করবে, দুটো আর্কের মধ্যেকার ডিস্টেন্সটা এখানে শো করবে, মানে দুটো আর্কের সিলেকশন দেখাবে তোমাকে, ঠিক আছে। নয়তো কি আর্ক আর পয়েন্টের মানে দুটো সেন্টার পয়েন্টের মাঝে সিলেকশন দেখিয়ে দিচ্ছে। এটা হলো লাইনের লেন্থ কত, লাইনের লেন্থ, এই লাইনের লেন্থ ততটাই যতটা এই লাইনের লেন্থটা হবে, ঠিক আছে। বা একটা কাজ করি, আমরা এটাকে এর রেসপেক্টে ফুলি ডিফাইন করার চেষ্টা করি। কিভাবে? 7.6 দিয়েছি, 13টা দেবো দুটোর মধ্যে গ্যাপ, তো এটা আর এর মধ্যে গ্যাপ দেবো 13। দেখো একটু একটু করে কিন্তু ফুললি ডিফাইন্ড হচ্ছে। আর কি করব, এই লাইনের মিড পয়েন্ট আর এই লাইনের মিড পয়েন্টকে এক লেভেলে রাখবো।
জুম করে নেবে এই মিড পয়েন্ট আর এর মিড পয়েন্ট হরাইজন্টাল। ওকে, আর কি বাকি আছে? এই লাইনের লেন্থ, ঠিক আছে, লাইনের লেন্থ কতটা হবে? তো আমরা একটা কাজ করি, এই যে লাইনটা আছে না, এর হচ্ছে এখানে যে রেডিয়াস 3 এর দুটো ফিলেট আছে, ফিলেটটা দিই। চলে যাচ্ছি ফিলেট, ফিলেটের রেডিয়াস ভ্যালু কত? 3। এন্টার। কোথায় কোথায়? এই পয়েন্টে একটা, ইয়েস, এই পয়েন্টে একটা, ইয়েস, ওকে। দেখো এরকম হয়ে গেল, বাট এই লাইন আর এই লাইনের লেন্থটা আমি ইকুয়াল করে দেখি। রিলেশন এই লাইন ইকুয়াল, ওকে, পেজ হ্যাজ ফুললি ডিফাইন্ড। এই লাইনের লেন্থ আর এই সেন্টার লাইন বা এই ধারের লাইনের লেন্থ ইকুয়াল। এইটার এটার মধ্যে দুটো আর্কের মধ্যে গ্যাপ 7.6, আর এই লাইন আর আর্কের মধ্যে যে ফিলেটটা হয়েছে তার রেডিয়াস 3। এই লাইনটা এই লাইনটার মাঝে মিড পয়েন্টকে এক লেভেলে করে দিলাম আর গ্যাপটা দিয়ে দিলাম 13। তো এতটা অবধি আমাদের মেন কমপ্লিট। আচ্ছা, বাকি এই জায়গাটা তোমরা যেদিন কলেজে যাবে সেদিন এই জায়গাটুকু বানিয়ে নিতে তো পারবে আশা করি। এইখানে আর কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, জাস্ট এখান থেকে ট্র্যাকিং আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, নিচে এসে একদম স্ট্রেট জয়েন, মাঝের জায়গাগুলো ট্রিম, আর হচ্ছে ডাইমেনশনিং যা দেওয়া আছে দিয়ে দেবে। এখানে রেডিয়াস 3 আর এই জায়গাটা তো রেডিয়াস 3, বিকজ 2 ড্যাশ আর 3, রেডিয়াস 3। ক্লিয়ার? টোটাল ডিস্টেন্স 16, বাকি হাইট যা আছে সেম টু সেম কপি করে দেবে। এনি ডাউট এতটা অবধি? মেন যা মানে প্রবলেম হতো এই জায়গাটাতেই হওয়ার ছিল। এনি ডাউট এখানে? না স্যার। ওকে, ঠিক আছে। তো এই স্কেচটা আমি এই মুহূর্তে ডিলিট করছি। এরপর কোনটা আছে? এরপর কার পালা? এবার আমি একটা 3D বানাবো। এই 3Dটা বলতো স্টার্টিং থেকে করব, আর কোনটাকে কোন প্লেন কনসিডার করব, ফ্রন্ট টপ রাইট কোনটা কোনটা হবে? যে দিকটাকে তুমি ফ্রন্ট বা টপ বা রাইট বলে কনসিডার করতে চাইছো সেই দিকের ডাইমেনশন গুলো মেনশন করো, বা শেপটা কিরকম টাইপের আছে সেটা। স্যার 61 লেন্থটাকে ফ্রন্ট। ফ্রন্ট, আচ্ছা। কেন নেব সেটা কোনো ব্যাখ্যা তোমার কাছে? স্যার ওই তো 120 ডিগ্রি ইয়ের মধ্যে থাকবে প্লেনে, না না, ওই সেটা জন্য না, ওটাকে মানে ফ্রন্ট করে। ওটাকেই ফ্রন্ট কেন নেব সেটা হচ্ছে কথা। যদি এই দিকটা সুবিধা। যেদিকে মেট্রিক মেট্রিক লেখা আছে, যেদিকে স্লট কাটা আছে 30, 10, 5, 10, সেই দিকটাকে ফ্রন্ট কেন নিতে পারি না? তার ম্যাক্সিমাম নেওয়াই যায় পার্টটা স্যার। ফ্রন্ট ভিউতে দেখা যাবে। ম্যাক্সিমামটা ফ্রন্ট ভিউ থেকে দেখা যাবে, দ্যাটস কোয়াইট টেকনিক্যাল ডেসক্রিপশন। দেখো সত্যি কথা বলতে আমরা যে কোনো একটা সাইডকে ফ্রন্ট হিসেবে কনসিডার করতেই পারি, ঠিক আছে, বাট আমরা সেই সাইডটাকে ফ্রন্ট কনসিডার করব, আইদার টপ কনসিডার করব, ঠিক আছে, ফ্রন্ট আর টপ, যে ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম স্কেচের ম্যাক্সিমাম পার্টটা এবং ম্যাক্সিমাম ডাইমেনশন আই ক্যান গেট। তো এখানে দেখো এই এল শেপটা যদি আমি বানাই, তো পুরো এল শেপটা বানানোর পর আমি যদি একটা এক্সট্রুশন করি, তাহলে সেটা থেকে পুরোটা ম্যাক্সিমাম চলে আসবে, ঠিক। এরপর কি হবে? এইখানে কিছু অ্যাডিশনাল পার্ট অ্যাড হবে আর বাকিগুলো এক্সট্রুড হয়ে কাট হবে। বাট যদি এই শেপটা শুধু বানাই, এই শেপ, এই দিকটাকে ফ্রন্ট হিসেবে কনসিডার করলে এইটুকু শেপ বানাবো, এবং ফ্রন্ট থেকে দেখলে এই জায়গাটা আর এইখানের এই যে
এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটা, এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটা, এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে, ঠিক আছে, কত গ্যাপ আছে এখান থেকে এই যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা কিন্তু আমি এই ফন্ট, এটাকে যদি ফন্ট কনসিডার করি তাহলে এদিক থেকে বুঝতে পারবো না। আমার মনে হবে দুটো একই, এর সঙ্গে একদম এইখানে একই পজিশনে আছে, বাট অ্যাকচুয়ালি নয়। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে যে একটা গ্যাপ আছে সেটা আমরা টপ থেকে দেখলে বুঝবো। ঠিক, সেক্ষেত্রে কি আমরা জাস্ট জাস্ট সেক্ষেত্রে আমরা জাস্ট এইটুকু বানিয়ে আমাকে এক্সক্লুশনটা করতে হবে। তারপর এটার পরে এই জায়গাটায় এই যে এল টাইপের শেপ আছে, সেটা আমি এইটাকে যদি মেট্রিকের সাইডটাকে যদি অ্যাজ এ ফন্ট হিসেবে কনসিডার করি তাহলে পাবো না। তো সিম্পলি, যদি সিম্পলি বলি, লেফট সাইড বা এই ধারে যেদিকে 61 ডাইমেনশন দেওয়া আছে সেই দিকটা অ্যাজ এ ফন্ট হিসেবে কনসিডার করলে বেটার। তো ফন্ট হিসেবে কনসিডার করে আমি কি পাচ্ছি, কাইন্ড অফ এল টাইপের একটা শেপ, কাইন্ড অফ, ঠিক আছে। তো জিনিসটা বানিয়ে নি, কিভাবে বানাবো, এক, এভাবে স্টার্ট করে এটাকে অফসেটিং করে দেবো কত, 10। কিন্তু অফসেট 10 করলে মানে আমি বলতে চাইছি এই স্কেচটুকু বানাবো মানে 10 অফসেট করব নিচের দিকে পুরোটাকে। বাট যদি আমি 10 অফসেট করি, সেই 10 অফসেট বা 10 ডিস্টেন্সটা কি সব জায়গায় মেনটেন হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, বাট এই জায়গাটা দেখো 10 ইউনিট কিন্তু মেনশন হচ্ছে না, বিকজ নিচ থেকে এই হাইটটা আছে 30, নিচ থেকে এতটা অবধি 21, তাহলে এইটুকু গ্যাপ হচ্ছে 9। ওকে, তো এইখানে 10 এখানে 10 হচ্ছে, বাট এই জায়গাটাই হয়ে যাচ্ছে 9। তো দুটো কাজ করতে পারি, এক, এই এল শেপটা বানিয়েও যদি করি তাহলেও জিনিসটা হয়ে উঠবে না। তো আমরা এমনি বেশ লাইন দিয়ে জিনিসটাকে বানাই। যে কোনো একটা ইয়েকে পয়েন্ট থেকে স্টার্ট করি, স্কেপ, ঠিক, ডাইমেনশন কত কত আছে, টোটালটা 61, টোটালটা আমি প্রথমেই দেবো না, প্রথমে আমি কি দেবো, খুচরো ডাইমেনশন গুলো দেবো, 26, ঠিক আছে, 9, এইগুলো। তো এইটা হচ্ছে 26। এবার দেখো ছিল এইদিকে, চলে এলো এদিকে। তো এই জায়গার ক্ষেত্রে কি করব, এই দিকের যে আন্ডার ডিফাইন্ড যে পয়েন্টস গুলো আছে সেগুলোকে ধরে ড্র্যাগ করব, মানে তার উপর মাউসের লেফট বাটনটা প্রেস করে রেখে মাউসটাকে ড্র্যাগ করে শেপটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এই গ্যাপ কত আছে, 9। এই গ্যাপ আছে 10। এই গ্যাপও আছে 10। ফর্টি ফাইভ। ওভার ডিফাইন্ড কেন, কারণ 45, 26, 61 হয়েই যাচ্ছে, 7, 71 চলে আসছে। এই জায়গার গ্যাপটা দিতে হবে। 61 থেকে 45 বিয়োগ করলে আমার কত পড়ে থাকছে, 16, 51 10 61, এই গ্যাপটা হচ্ছে 16, এটা অলরেডি ডিফাইন্ড। তাহলে কোনটা বাকি থাকছে, এই জায়গাটুকু, এটা 45 দিয়েছি, এই জায়গাটুকু, এটা আন্ডার ডিফাইন্ড। স্কেপ, স্কেপ মারলাম দুবার, কোনটা বাকি আছে,
আচ্ছা, আপ ডাউনটা, টোটাল হাইটটা দেওয়া নেই। টোটাল হাইট 30। ডান। এক্সিট স্কেচ। এক্সিট স্কেচ করার পর কি করবে, স্কেচ 1 বা যে স্কেচের ট্রির আন্ডারে যে স্কেচের ভিতরে এটা বানিয়েছো সেই স্কেচটা সিলেক্ট করে নিও একবার। দেন গো টু আইসোমেট্রিক। আইসোমেট্রিক করাটা কিন্তু ম্যান্ডেটরি, জাস্ট বিকজ অফ তুমি বুঝতে পারবে যে তোমার থ্রিডির ফরমেশনটা প্রপারলি হচ্ছে কিনা। এরপর সিম্পলি আমি একটা এক্সট্রুশন দেবো, কতটা, 30 ইউনিট, এখান থেকে পিছন দিকে 30 ইউনিট। যেদিকে চাইছি সেদিকে নেই, উল্টো দিকে আসছে, ব্লাইন্ডের বাঁ সাইডে রিভার্স ডিরেকশন। কতটা হবে, 30। ওকে। এরপর দেখো 30 বলতে এই জায়গাটা পর্যন্ত হলো এল শেপে, বাট এইখানে দেখো আরো একটুকু পোর্শন এক্সটেন্ডেড আছে। তো এইটা হচ্ছে 15, এটা 15, আর এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এটা 42, ঠিক আছে, সেইটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। তো এটা কোথায় আছে, এই ফেসটাতে, আইদার এই ফেসটাই বানাতে হবে, আইদার এই ফেসটাই বানাতে হবে। ঠিক, এই ফেসটাই বানালে এইখানে রেক্ট্যাঙ্গেলটা একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, বানিয়ে এতটা অবধি এক্সট্রুড করব। নয়তো এই ফেসটাই বানালে এই উপর থেকে একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, নিচের ফেস অবধি এক্সট্রুড করব। তো আমি নিচ থেকে উপরে উঠি, এই ফেসটা সিলেক্ট করলাম, স্কেচে ক্লিক করবে, ঠিক আছে। তাহলে এই ফেসটা অ্যাজ এ রেফারেন্স প্লেন হিসেবে কাজ করবে। আর আইদার যদি সিলেক্ট করার পরে শর্টকাট বারে গিয়ে ক্লিক করার আগে হয়তো শর্টকাট বারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তো কিছু না, সিম্পলি স্কেচে আসবে, স্কেচ লেখাটায় ক্লিক করবে, ক্লিক করার পর এই ফেসটা সিলেক্ট করে নাও। হলো। এবার দেখো এটা আইসোমেট্রিক ভিউ আছে, রিকন নর্মাল। রেক্টাঙ্গেল কোনটা, কর্নার রেক্টাঙ্গেল, কোথা থেকে, এখান থেকে somehow এখানে, স্কেপ নট ডাইমেনশন, এই সাইড থেকে এই এজটার দূরত্ব 42, তাই দিচ্ছি, নো নিড টু ক্যালকুলেট। আর এই গ্যাপটা হচ্ছে 15, এর গ্যাপটা দিয়ে দিচ্ছি 15। ডান। এক্সিট স্কেচ, গো টু আইসোমেট্রিক, স্কেচ আর সিলেক্টেড। এবারে একটা জিনিস দেখবে, ফিচার্সে আসছি, এখান থেকে এই হাইটটা কত, এখান থেকে এই হাইটটা কত, 20 আছে। প্রো বিগিনার লেভেলের কাজ হচ্ছে তোমরা যখন এক্সট্রুড করবে তখন এক্সট্রুশনের সময় ডেপথটা দেবে 20, ডিরেকশন দেবে আপার সাইড। প্রো লেভেলের কাজ হচ্ছে আমি ডিস্টেন্সটাকে মেজার করতেই চাইছি না, আমি চাইছি স্টার্ট হচ্ছে কোথায়, স্কেচটা যেখানে আছে সেখান থেকে, আর ইয়ের ডেপথ কতটা হবে, এই হাইটটা অবধি। এই হাইটটা বলতে এই উপর ফেসটার সঙ্গে এর উপরের ফেসটা ম্যাচ করে যাবে, তার জন্য এক্সট্রুড বসবে। এটা আমার প্রিভিউ দেখাচ্ছে 30 দেখাচ্ছে, আমি 20 লিখতে পারি বাট লিখবো না, কি করব, ডিরেকশন 1 এর আন্ডারে ব্লাইন্ডটাকে ড্রপ ডাউন করবো, করে দেখো এখানে একটা অপশন আছে আপ টু সারফেস, ঠিক আছে, মানে একটা তল, এটা সিলেক্ট করলাম, কতটা অবধি হবে তার জন্য কোনো একটা রেফারেন্স ফেস সিলেক্ট করতে হবে, ফেস অর সারফেস, কতটা অবধি হাইট আছে, এতটা, এর ফেস, এই আপার ফেসটা অবধি। তো আমরা সিম্পলি কি করলাম, দেখো এই ঘরটা ফেস আর প্লেন আছে, এখানে গিয়ে আপার ফেসটা সিলেক্ট করলাম, এখান থেকে এই আপার ফেস্টের নিচ থেকে আপার ফেস্টের হাইট যতটা হবে ততটা অবধি কিন্তু এ এক্সট্রুশনটা নেবে, সেটা 20 হতে পারে, তার বেশি হতে পারে, তার কম হতে পারে। আর মাঝ রেজাল্টটা চেক করে রাখবে। একদিন জিজ্ঞেস করছিল চেক না করে রাখলে কি হবে, যদি আমি আনচেক করে দিই তাহলে এটা আলাদা একটা বডি আর এটা আলাদা একটা বডি, দুটো সেপারেট বডি হবে। দেখো ওকে করছি, দেখো দেয়ার আর টু সলিড বডিজ ট্রিতে, বস এক্সট্রুড 1 হচ্ছে এটা, আর বস এক্সট্রুড 2 হচ্ছে এটা। বাট এটাকে যদি আমি দুটোকে মার্জ সলিড করে রাখতাম,
কিভাবে? বস এক্সট্রুড টু কোনটা? এটা রাইট ক্লিক, এডিট ফিচার, মার্জ রেজাল্টটা চেক করছি, ওকে করছি। এবার দেখো সলিড বডিজ কটা আছে সেটা নেই। বস এক্সট্রুড 1 বক্স এক্সট্রুড 2 দুটোই আছে, কিন্তু যেটাতে ক্লিক করো না কেন শুধু আমাকে ফিচারটা দেখাবে কতটা, দুটো মিলে কিন্তু একটাই কমন বডিতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, আর এখানে একটা হোল আছে কত, ডায়ামিটার 9 THRU, দ্যাট মিনস থ্রু আউট, থ্রু হোল, মানে উপর থেকে নিচ অব্দি পুরোটাই কেটে কেটে দেওয়া হয়েছে। তো এটা কোন ফেসে আছে? এই আপার ফেসটাই আছে। সিলেক্ট, প্রো লেভেলের কাজ হচ্ছে স্কেচে ক্লিক করা, শর্টকাট বাড়ে। নর্মাল টুতে ক্লিক করে অ্যাডজাস্ট করতেও পারো, বা সিম্পলি প্রো লেভেলে সিম্পলি সার্কেল নাও, এখানে বানাও, হলো। সার্কেলের ডাইমেনশনিং দাও, কোথাও ডায়ামিটার নয়। আচ্ছা, আর সেন্টার থেকে লেফট সাইডের হরাইজন্টাল ডিস্টেন্স 8, সেন্টার থেকে এই দিকের যে লাইনটা আছে ভার্টিক্যাল লাইনের ডিস্টেন্স হচ্ছে 8, বা হরাইজন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 15। সেন্টার, এবার লাইনের বদলে এজ সিলেক্ট করো, এটা করতে হবে 8 সেন্টার, আর এই এজটার ডিস্টেন্স হচ্ছে 15। ওকে, ঠিক। থ্রু আউট কাট করে বেরিয়ে যাব। থ্রু আউট কাট করার জন্য কি, এক্সিট স্কেচ করো, ফিচার্স এর আন্ডারে এখানে এক্সট্রুডেড কাট। এবারে আরেকটা জিনিস দেখায়, কাটের ডেপথ কত কিছু বলেনি, বলেছে থ্রু আউট কাট। তো আমরা থ্রু কাট করব কিভাবে, ব্লাইন্ডটাকে ড্রপ ডাউন করো, থ্রু অল, যতটা অবধি মেটেরিয়াল আছে পুরোটাই কেটে বেরিয়ে যাবে, কোনো আমাকে ডেপথ দেওয়ার দরকার নেই। একটু থ্রু অল, দেখো এখানে ডেপথের কোনো জায়গা, ডেপথের ভ্যালু দেওয়ার কোনো জায়গা নেই। ওকে, ঘুরি দেখে নাও, থ্রু আউট কাট হয়ে গেছে। আর কি বাকি আছে, এই ফেসটাতে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে স্লট দিয়ে থ্রু কাট। তো যেহেতু স্লট বলেছে তার জন্য স্লট বানাতে যাও না, কোন ফেসটাই কাট হবে, এই ফেসটাই সিলেক্ট করো, স্কেচ। স্লট বলেছে ঠিকই, কিন্তু এটার শেপটা কিরকম আছে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, এই হাইটটা হচ্ছে 5, এই লেন্থটা হচ্ছে 10, সাইড থেকে 10 ইউনিট গ্যাপ, কারণ 10 টোটাল 30, পড়ে থাকলো আর 20, এদিকেও 10 এদিকেও 10, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তো আমরা একটা সিম্পলি কর্নার রেক্ট্যাঙ্গেলে যাচ্ছি, এখান থেকে এভাবে ডাইমেনশন দিচ্ছি 10, 5, এই সাইড থেকে এর ডিস্টেন্স হচ্ছে 10, হলো। আর যদি 10 নাও দিতাম তাহলে রেক্ট্যাঙ্গেলের, এটা 10 দিয়ে করাই বেটার, কারণ কি হচ্ছে নিচের রেক্ট্যাঙ্গেলের নিচের লাইনটার সঙ্গে এই নিচের এজটা ওভারল্যাপিং করে যাচ্ছে। এক্সিট স্কেচ, কাটবো, এক্সট্রুডেড কাট, কতটা কাটবো এইখানে দেখো, কাটের ডেপথ 30 বলে এতটা দেখাচ্ছে, আমার থ্রু আউট কাট চাই, লাইনটা ড্রপ ডাউন করো, থ্রু অল, দেখো থ্রু আউট কেটে বেরিয়ে যাচ্ছে। ডিরেকশন চেঞ্জ করতে চাইলে রিভার্স ডিরেকশন, কিন্তু যেহেতু উল্টো দিকে কোনো মেটেরিয়াল নেই সেহেতু কাজটা করবে না। ওকে, ফটো আইসোমেট্রিক। এবার এইখানে যে মডেলটা বানাচ্ছি এর একটা বাই ডিফল্ট কালারিং এখানে দেওয়া আছে, ঠিক আছে, কালার, কিন্তু আমি চাইছি কোনো মেটেরিয়াল অ্যাসাইন করতে। কিভাবে পসিবল, দেখো ট্রিতে মেটেরিয়াল নট স্পেসিফাইড, রাইট ক্লিক, এডিট মেটেরিয়াল, মেটেরিয়ালের দেখো লিস্ট আসছে, এটা শুধু স্টিলের লিস্ট, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম অ্যালয়েজ, কপার অ্যালয়েজ, টাইটানিয়াম এক্সেপ্ট্রা আছে। তবে ধরো স্টিলই যাচ্ছি, ANSI 1020, সিলেক্ট, অ্যাপ্লাই, চুজ। এইটা হচ্ছে তার ভিজুয়ালাইজেশন, যে এই স্টিলটা যদি এতে অ্যাপ্লাই করা হয় তো কাইন্ড অফ এরকম দেখা হবে কালারটা।
এটা বেটার রেন্ডার কোয়ালিটি আছে যখন আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আলাদা করে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যাটাচ করা থাকে। গ্রাফিক্স কার্ডের কোয়ালিটি যত ভালো হবে এবং জিবি যত বেশি হবে তত বেশি এর কোয়ালিটি ভালো শো করবে। এতদূর অবধি কোনো ডাউট? না স্যার। বলো এইগুলোর মধ্যে কোনটা দেখাবো, কোনটা তোমরা তোমাদের অসুবিধা হবে আর কোনটা নিজেরা চেষ্টা করতে চাও। ফার্স্টে আছে এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, আর এটা হচ্ছে ফোর্থ। এগুলোর মধ্যে এই দুটো তো হয়ে গেল, 1 2 3 4, চারটে আছে। স্যার লাস্টেরটা দেখান। লাস্টে এটা, হ্যাঁ স্যার। দেখো এটা মেনলি কিছুই নয়, তুমি দুভাবে করতে পারো। এক ফন্ট থেকেও বানাতে পারো, এটা ফ্রন্ট বলা আছে, বাট এক্ষেত্রে টপ থেকে বানানো বেটার, প্রথম কথা। দ্বিতীয় কথা, টপে থাকা অবস্থায় আমি সবকটা পুরো স্কেচটাই বানিয়ে রাখবো, বাট ওই একটা স্কেচ ইউজ করে আলাদা আলাদা করে ফিচার বানাবো। এবার তোমাদের হয়তো একটু কনফিউজিং লাগছে ব্যাপারটা, বাট দেখো এইখানে বস এক্সট্রুড 1 এর আন্ডারে, ঠিক আছে, বস এক্সট্রুড 1 আর বস এক্সট্রুড 2 এর আন্ডারে একটা স্কেচ, দুটো স্কেচ, স্কেচ 3, স্কেচ 4, মানে চারটে জায়গায় কাট কাট বা এক্সট্রুশনের জন্য চারটে স্কেচ বানাতে হয়েছে। এই জায়গায় আমরা কি করব, একটাই দেখবে স্কেচ স্কেচ থাকবে এখানে, এখানে দেখাবে স্কেচ 1 অনলি, তার ভিতরে পুরো জিনিসটা বানিয়ে নেব। ডিলিট। কিরকম, স্কেচে আসছি, টপ প্লেন সিলেক্ট করছি, ঠিক আছে। এইটা কি আছে, উপর থেকে দেখলে এই জায়গাটা অ্যাকচুয়ালিতে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ, তারপরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এখানে রেক্ট্যাঙ্গেল, এখানে রেক্ট্যাঙ্গেল, তো 1 2 3 4, চারটে রেক্ট্যাঙ্গেল। 56/32 কি করে বানাবো, কর্নারও নিতে পারো, সেন্টার রেক্ট্যাঙ্গেলও নিতে পারো, ঠিক। কোনটা যদি নিই, এরকম, এটা কত, 56, 32, ডান। আবার একটা রেক্ট্যাঙ্গেল বানাই, কোথা থেকে, এখান থেকে। দেখো এই দিকের এজটা ক্লিক করতে যাচ্ছি, পুরো এজটা সিলেক্ট হচ্ছে, তো কি করবে, এই লাইন আর এই লাইনের মধ্যে ডিস্টেন্স, 16/8, ঠিক আছে, এটা 16/8, তো একটা বানাচ্ছি, 16, এই লাইনটা আর এইটার মধ্যে ডিস্টেন্স 8। এরপর এইখানেও একটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল হতো, 16/12, আর কি, ডাবল স্কেপ মারছি, এটা একদম মাঝ পজিশনে আছে, কি করে বুঝছি, 16, এদিকে 20, 20 40, 16 56, 10 10 20 আর 12 32, ঠিক আছে। যখন একদম মিড পজিশনে থাকবে তখন এই লাইন থেকে লাইনের মিড পয়েন্ট আর এই লাইনের মিড পয়েন্ট এক লেভেলে করে দিচ্ছি, অ্যাডিলেশন, এটা এটা মেক ইট হরাইজন্টাল, ওকে। আর এই লাইনের মিড পয়েন্ট আর এই লাইনের মিড পয়েন্ট এক লেভেলে, মেক দেম ভার্টিক্যাল,
হয়ে গেল, ডাইমেনশন দিতে হলো না আমাদেরকে। এই যে রেক্ট্যাঙ্গেলটা বানিয়েছি এটাকে এখানে কপি করে নিই, বিরের এন্টিটিতে গিয়ে কপি এন্টিটিস টু কপি। এক, দেখো এই পুরো রেক্ট্যাঙ্গেলটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের এই লাইনটা সিলেক্ট হচ্ছে, যেটা আমার দরকার নেই। হুম, সিলেক্ট, রাইট ক্লিক, সিলেক্ট চেন। ঠিক আছে, এই যে সিলেকশনের প্রবলেম ও ছিল, এটার একটা সলিউশন। যদি আমি উপরের দিকের হরিজন্টাল লাইনটা সিলেক্ট করতে যাই, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আউটার রেক্ট্যাঙ্গেল যেটা বড় তার হরাইজন্টাল লাইনটা সিলেক্ট হচ্ছে, ইভেন সেটা লেফট সাইডের ভার্টিক্যাল লাইনটার ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা কি করব, যেখানে লাইনগুলো ওভারল্যাপিং করছে না সেই লাইন, সেই দিকের পোর্শন, যেমন এই ছোট রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে রাইট সাইড আর বটমেরটা, লার্জ যে রেক্ট্যাঙ্গেল আছে তার সঙ্গে ওভারল্যাপিং করছে না, একটাকে সিলেক্ট করি, আইদার এই ভার্টিক্যালটা বা হরাইজন্টাল লাইনটা, কোনো একটাকে সিলেক্ট করলাম, নিয়ে রাইট ক্লিক করে সিলেক্ট চেনে চলে যাব। তাহলে কি হবে, এই লাইনটার সঙ্গে রেক্ট্যাঙ্গেল ফরমেশনের জন্য আর যে লাইনগুলো যুক্ত আছে সেগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট চেন, দেখো মাউসটাকে বাইরে নিয়ে আসো, দেখো এই চারটে সিলেক্ট হয়েছে। মুভ এন্টিটিসটা এক্সপ্যান্ড করো, কপি এন্টিটি, কোত্থেকে কপি করবে, ধরো এখান থেকে, ক্লিক, ড্র্যাগ করে এনে এখানে বসিয়ে দিই, ক্লিক, ওকে বা এসকেপ। কি করতে হবে, আমাকে একটু ডাইমেনশনিং করতে হবে। ঠিক আছে, তো ডাইমেনশনিং দিতে পারো 16 আর 8, বা একটা কাজ করতে পারো, ইকুয়াল করে দাও লাইনের এই লেন্থটা আর এইটা, এই দুটো করে দিচ্ছি ইকুয়াল। ওকে, আর কোনটা কোনটা ইকুয়াল হবে, এটা এটা সিলেক্ট করলাম, ইকুয়াল। আগেরটা মনে হয় ইকুয়ালটা ঠিকঠাক হয়নি। আচ্ছা, ইকুয়াল করা সত্ত্বেও হচ্ছে না কেন, এই পয়েন্টটা ঠিক করে এখানে ইনসিডেন্ট করেনি। এবার দেখো ফুললি ডিফাইন্ড, ঠিক, এক্সিট স্কেচটা সিলেক্ট করে রাখবো, আইসোমেট্রিক। দেখো স্কেচের নাম দেখাচ্ছে 5, বাট পুরো যা যা দরকার আছে সবই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার কি করব, ফিচার্সে যাব, এক্সট্রুডেড বস বেস। দেখো এতক্ষণ অবধি কি হয়েছে, সলিড ওয়ার্কস তোমাকে প্রিভিউ দেখিয়েছে, তুমি যখন এক্সট্রুড করতে গেছো এই ফার্স্ট টাইম কোনো প্রিভিউ তোমাকে দেখাচ্ছে না, বিকজ অনেকগুলো এইখানে ক্লোজ জিওমেট্রি, ঠিক আছে, ক্লোজ রিজিয়ন এখানে সলিড ওয়ার্কস পাচ্ছে, যেগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপিং করে আছে। যেমন শুধু এই বাইরের রেক্ট্যাঙ্গেলটা একটা ক্লোজ রিজিয়ন, তার ভিতরে এটাও পড়ছে, যার নিচের লাইনটা এই বড়ের লাইনটার সঙ্গে ওভারল্যাপিং করছে, ইভেন এই সাইডটাও। তো এক্ষেত্রে সলিড ওয়ার্কস তোমাকে তার জন্য নিজেই কনফিউজ হয়ে তোমাকে প্রিভিউ দিতে পারছে না, বাট সলিড ওয়ার্কস তোমাকে দিচ্ছে যেটা, সেটা হচ্ছে চয়েস করার স্বাধীনতা। মানে প্রথমে হচ্ছে কি, আমাদের এই জায়গাটার ডেপথ কত, 8 আছে, ঠিক, তো আমরা কি করব, এটা সিলেক্ট করলাম, এই ডেপথটা না আমরা কমিয়ে 8 রাখছি, এই 10টা হলো এই জায়গাটা আছে। আচ্ছা, ডেপথ কোন দিকে যাচ্ছে, উপর দিকে, আমরা এটা রিভার্স করছি। আর এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে কি, প্রথমে এই মাঝের গ্যাপটা রেখে বাকি পুরোটা কি হচ্ছে, সলিডে কনভার্ট হচ্ছে, বাকি রিজিয়নটা। ওকে, ঠিক, এরপর কি, এই জায়গাগুলোতে যে রেক্টাঙ্গেল গুলো ছিল সেগুলো ইউজ করে আমাদের হাইটটা একটু দিতে হবে। কত দিতে হবে, নিচ থেকে 20, ঠিক আছে। আর নিচ থেকে যদি 20 হয়, আর এই হাইটটা কত হচ্ছে
আচ্ছা, নিচ থেকে 20, এইটুকু ডেপথ হচ্ছে 8, তার মানে এইটুকু 12, 12টা দিতে হবে। তো তার জন্য দেখো আমি এখন স্কেচের সিলেকশনটা তো করতে পারছি না, কারণ স্কেচটা আমাকে শো করছে না। তাহলে কি করব, বস এক্সট্রুড 3 যেটা আছে এটাকে এক্সপ্যান্ড করে দেখো স্কেচ 3 সিলেক্ট করো, দেখো তোমাকে স্কেচটা দেখাচ্ছে এখানে, এখানে চলে যাও এক্সট্রুড বস। কোন জায়গাগুলো 12 হবে, প্রথমে আমি দিয়ে দিই 12, ডেপথটা চেঞ্জ করে দিচ্ছি 12 এন্টার। এই জায়গাটা হবে কোন ডিরেকশন, আপ ডিরেকশন, প্রিভিউ দেখাচ্ছে সলিডওয়ার্কস এই যে, ঠিক, ওকে। এটাকে হাইড করে দাও, ফাঁকা জায়গাতে ক্লিক করো, দেখো এই যে সিলেকশনটা, যে একটা স্কেচের মধ্যে কোনো একটা স্পেসিফিক ভাবে কোনো একটা ক্লোজ রিজিয়নকে আমি সিলেক্ট করব, এটাকে বলে কন্টুর সিলেকশন, ঠিক আছে, CONTOUR, কন্টুর সিলেকশন, ঠিক আছে, বা স্পেসিফিক রিজিয়ন সিলেকশন। ঠিক আছে, তো এই কন্টুর সিলেকশনের থ্রু দিয়ে আমরা জিনিসটা করব। আর একটা টাস্ক আজকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কজন জয়েন করেছে দেখুন, 5 জন, ঠিক আছে, বাকিরা অনেকে জয়েন করেনি। জাস্ট মিনিট। এটা হলো, সেভ করে রাখি। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আজকে মোটামুটি এটা হলেই অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানেও দেখো একটা হেক্সাগোনাল শেপ আছে, ঠিক আছে, হেক্সাগোনাল শেপ। যদি হেক্সাগন বানাতে হয় তাহলে কি করে বানাবে, তো তার জন্য আমি প্রথমে স্কেচে যাচ্ছি, কোন একটা স্কেচ প্লেন সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ ফ্রন্ট প্লেন। এবার এই আর্কের ঠিক নিচে আছে পলিগন, ক্লিক করো, শুধু হেক্সাগন না, ট্রায়াঙ্গেলও তুমি বানাতে পারো, ক্লিক করলে এবার ফার্স্টেই দেখো এইদিকে কিছু ভ্যালু দিতে হবে, প্যারামিটার, নাম্বার অফ এজেস, কটা বাহু, হেক্সাগনের জন্য 6টা, পেন্টাগনের জন্য 5টা, ট্রায়াঙ্গুলার জন্য 3টে, রেক্ট্যাঙ্গুলারের জন্য রেক্ট্যাঙ্গেল তো আমি আলাদা টুল আছে, সপ্তভুজের বা হেপ্টাগনের জন্য 7টা, এভাবে। আর ফর কনস্ট্রাকশন হলো কি, 4-5টা এতে কনস্ট্রাকশন জিওমেট্রি থাকবে, তো আমি এখান থেকে 6টা আছে, 6টায় থাকবে। ইনস্ক্রাইবড সার্কেল আর সার্কামস্ক্রাইবড সার্কেল, তো এইখানে কোনো মাথা ঘামাবার দরকার নেই, জাস্ট সেন্টারে ক্লিক করো, অরিজিনে মাউসটাকে বাইরের দিকে ড্র্যাগ করো, দেখো ইয়েলো কালারের একটা ফরমেশন দেখাচ্ছে, ঠিক, এবার ফরমেশনটা যেই দেখাচ্ছে দেখাতে থাকবে তোমাকে, জাস্ট ক্লিক এনিওয়্যার, ক্লিক এসকেপ। ফুলি ডিফাইন করবো কিভাবে, ডাইমেনশন দাও, যেরকম ডাইমেনশন দিতে বলেছে,
সাপোজ ধরো উম, এটার ক্ষেত্রে এই লেন্সটা বলেছে 5, ধরো 5 এই লেন্সটা, লেন্স বিকাম 5। এবার till now it's underdefined, so we have to just either অরিজিনের রেসপেক্টে এইদিকে হরিজেন্টালি যে পয়েন্টটা আছে সেটাকে হরিজেন্টাল রিলেশনটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা একটা করতে পারি প্রো লেভেলে, এই সরি বিগিনার লেভেলে। সিলেক্ট অরিজিন, সিলেক্ট দিস vertex point at horizontal position, make them horizontal. Okay, আরেকটা হচ্ছে বিগিনার প্রো লেভেলের কাজ। তো আই মেক ইট আনডু, যে লাইনটা হরাইজন্টাল আছে সেটাকে একবার ফোর্সফুলি হরাইজন্টাল রিলেশন দিয়ে দাও। এটা দেখে মনে হচ্ছে যে হরাইজন্টাল আছে, অ্যাকচুয়ালি তো হরাইজন্টাল নেই, দেখো ড্র্যাগ করছি তো মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এটাকে কি করে দিচ্ছি হরাইজন্টাল, সিলেক্ট হরাইজন্টাল আইকন, মেক হরাইজন্টাল, ঠিক দেখো ফুললি ডিফাইন। ক্লিয়ার? there is no concept in no separate concept for subscribe, inscribed or circumscribed. জাস্ট এই প্রসেসে কোনো হেক্সাগন বলো বা কোনো টাইপের পলিগনকে তুমি ফুলি ডিফাইন করতে পারো। এনি ডাউট? না স্যার। তো ঠিক আছে, চলো আজকে আর বেশি বোঝাবো না, কারণ যেহেতু তোমরা সবাই প্র্যাকটিস করে উঠতে পারবে না ল্যাপটপ ফর এভরিওয়ান। তো আজকে সেশনটা এতটা অবধি থাক। তোমাদের যা যা কোয়ারিজ আছে সম্ভবত স্যার হয়তো তোমাদের নোটিশ দিয়ে দিবেন যে 16-এর পর থেকে তোমাদের আবার ইন্টার্নশিপ রিজিউম হবে, তো তখন তাহলে তোমরা প্র্যাকটিসটা করো। ওকে? ওকে স্যার। ওকে আর যেগুলো দেওয়া আছে, যাদের ল্যাপটপ আছে তারা চাইলে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? ওকে স্যার। ওকে, লিভ করে যাও। স্যার, বলো। হ্যালো। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আজকে তো কলেজে গেছিলাম, হুম হুম পড়ছিলাম আমি তো। ওই একটা প্লেট ছিল না যেটার মধ্যে 4টে হোল ছিল? হুম 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 স্যার ওই প্লেটে যখন ওই হোলটা করছিলাম, মানে হোলটা যখন হলো, তো মানে যখন মানে প্লেটটাকে এক্সট্রুড করার পর প্লেটটাকে যখন ঘুরাচ্ছি, হুম। তখন নিচ দিক থেকে উল্টো সাইডে এই হোলের মাঝখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। কিন্তু হুম। যখন প্লেটটাকে সোজা করছিলাম তখন আবার সামনের দিক থেকে পিছন দিকে আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, একমাত্র উল্টো করলে দেখা যাচ্ছে। উল্টো করলেই দেখা যাচ্ছে? হ্যাঁ এটা তো তুমি ওই সিস্টেমে যদি স্ক্রিন শেয়ার করতে তাহলে হ্যাঁ আমি হ্যাঁ তোমাকে হ্যাঁ বলতে পারবো। ঠিক ঠিক আছে, আছে, পরের দিন তাহলে। হ্যাঁ, পরের দিন তাহলে দেখা হবে। ঠিক ঠিক, ওটা নোট করে ঠিক রাখো, আছে। পরের দিন স্ক্রিন শেয়ার আচ্ছা, করে আমাকে দেখিও। ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার, বেরিয়ে আর গেলাম স্যার। রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং গুলো রেকর্ডিং ফলো দেখছি করো, স্যার। তাতেই অনেক। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার, চলো, ঠিক আছে। লিভ নাও।